নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি রয় স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তৃতীয় বর্ষের ছাত্র। তো এর আগে আমি তোমাদের নিট 2024 নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি, ড্রপ নিয়ে ভিডিও দিয়েছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হলো নিট 2024 যে পেপারটা এসেছিলো তার প্রপার কাট অফ অ্যানালাইসিস, প্রপার প্রেডিকশন। আর তার বেসে সবচেয়ে বড় কথা হলো নিট 2024 যে পেপারটা ছিল সেখানে ইজি, মডারেট, ডিফিকাল্টি কীরকম লেভেল ছিল। কারণ অনেকে আমাকে ফোন করেছে, বিভিন্ন মতামত পাচ্ছি। অনেকে বলছে দাদা পেপারটা খুব টাফ লেগেছে, এই কোশ্চেনগুলো খুব টাফ লেগেছিলো। অনেকে বলছে দাদা পেপারটা এই জায়গাগুলো ইজি ছিল। বিভিন্ন নিটের যে ভিডিওগুলো আছে, বিভিন্ন কোচিং সাইট আছে, সেখান থেকে আমি মোটামুটি একটু খুঁজে খুঁজে যে কোশ্চেনগুলো সবাই বলছে যে না এগুলো ইজি আছে, এগুলো ডিফিকাল্ট আছে, যেগুলো মডারেট আছে, সেই রেসপেক্টে আমি মোটামুটি, পুরো বলবো না যে সম্পূর্ণ ঠিক, মোটামুটি একটা প্রেডিকশন করার চেষ্টা করেছি। সেটা আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো তোমরা নিজেদের সাথে মিলিয়ে দেখো যে তোমাদের কতটা কি ঠিক হয়েছে। সেই হিসাবে তোমরা ধরে নাও যে তোমাদের কতটা চান্স থাকছে কোন কোর্সে পড়ার, আর কোন কোর্সে কতটা কাট অফ যেতে পারে। এটা জেনারেলের রেসপেক্টে আমি বলবো। এরপরে তোমরা নিজেদের ক্যাটাগরি ওয়াইজ তোমরা সেটা নিজেরা মোটামুটি অ্যাজিউম করে নিও। তো বেশি সময় নষ্ট না করে আমরা এখন সেই কাট অফটা কীরকম কী যেতে পারে আর 2024 পেপার অ্যানালাইসিস কী আছে সেটা এখন দেখবো। তো আসলে দেখে নেওয়া যাক। সো আমি যেটা দেখলাম যে ম্যাক্সিমাম কোচিং সেন্টার মোটামুটি এই একটা বলছে, ঠিক আছে, কিংবা কেউ একটা দুটো বেশি এক্সট্রা বলছে, কেউ এটাকে ইজি বলছে, কেউ মডারেট বলছে। আর আমি মোটামুটি যত কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আছে যেগুলোতে তোমাদের শিওর ধরো বোনাস মার্কস পাওয়ার চান্স থাকছে, সেগুলোকে আপাতত ইজির মধ্যে রেখে তারপরে তোমাদের এগুলো বলছি। এবার সেগুলো এনটিএ কী করবে সেটা পরে দেখা যাবে, বাট আপাতত আমি ওটাকে ইজির মধ্যে রেখে তোমাদের মার্কসগুলো ক্যালকুলেট করার চেষ্টা করছি। তো যদি মোটামুটি দেখা যাক যে কীরকম কী হয়েছে, তো সেটা দেখতে গেলে ফিজিক্সে ইজি ছিল 23, মডারেট ছিল 20, আর হার্ড ছিল 7, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল 50-এর মধ্যে, তোমাদের করতে হতো অবশ্যই 45টা, এটা 50-এর মধ্যে বলছি মোটামুটি কীরকম ছিল। কেমিস্ট্রিতে 7 ওটা ইজি ছিল, মডারেট 23টা ছিল, আর হার্ডটা 10 ছিল। এই কারণেই বলেছিলাম যে ফিজিক্সটা ইজি অন্যান্য বারের তুলনায়, বা তোমরা যতটা প্রেডিকশন করে চলো, তোমরা যতটা টাফ ভেবে চলো, সেই তুলনায় ফিজিক্সটা ইজি ছিল, বাট কেমিস্ট্রি কিন্তু মডারেট ছিল। কারণ দেখতে পাচ্ছি এখানে হার্ড কোয়েশ্চেনের সংখ্যা বেশি, মডারেট কোয়েশ্চেনের সংখ্যা বেশি, বাট ইজি কোয়েশ্চেনের সংখ্যা কম। বায়োলজিটা সবাই মোটামুটি ইজি বলেছে। তো বায়োলজিতে ইজি সংখ্যা ছিল হচ্ছিলো 53, মডারেটে ছিল যে 36, আর হার্ড হচ্ছিলো 11। এইগুলো প্রত্যেকটা 50, 50, 100-র মধ্যে। আমি এখানে 90, 45, 35 আলাদা করে ক্যালকুলেট করছি না, তোমাদের একবারে পরে বোঝাচ্ছি এগুলো। যাই হোক, তো ধরে নাও টোটাল যে ইজি কোশ্চেন ছিল টোটাল 93, মডারেট কোশ্চেন ছিল টোটাল 79, আর হার্ড কোশ্চেন যেগুলো খুব হার্ড, যেগুলো একদম মানে করা প্রায় অসম্ভব ছিল, যেগুলো ছাড়তেই হতো, সেগুলো হলো টোটাল 28, ঠিক আছে। আর টোটাল কোশ্চেন এগুলো কটার মধ্যে, এটা হলো 200-র মধ্যে কোশ্চেন। 200 কোশ্চেনের মধ্যে মোটামুটি এটা হচ্ছিল ক্লাসিফিকেশন ইজি, মডারেট, হার্ডের। ওকে, এবার দেখো ইজি কোশ্চেন আমরা এটাই প্রেডিক্ট করেছিল যে যদি ইজি কোশ্চেন হয়ে থাকে সেগুলো তোমরা একদম পারফেক্টলি ঠিক করেছো 4 মার্কসের রেসপেক্টে। যদি না কোনো সিলি মিস্টেক হয়ে থাকে, যদি না কোনো কনসেপচুয়াল প্রবলেম হয়ে থাকে, যারা মোটামুটি পড়াশোনা করেছে ঠিকঠাক মতো, এই ইজি কোশ্চেনগুলো মোটামুটি সবারই করা উচিত। সেই হিসাবে ধরে চলছি যে ইজি কোশ্চেন টোটাল মার্কস ক্যারি করছে 372 আউট অফ 800। তো 720-র মধ্যে তোমরা তো অবশ্যই 800টা করবে না, তোমরা 720-র মধ্যে কত গেইন করেছো ধরে নিচ্ছি আমি যে 352, ঠিক আছে। অলমোস্ট 352 তোমরা গেইন করেছো, মানে অলমোস্ট ধরো এই যতগুলো কোশ্চেন আসছে 93, তার মধ্যে তোমাদের সব কিছু কাটছাট করে মিলিয়ে ধরছি যে 88 কোশ্চেন্স তোমরা ঠিক করেছো। 88 কোশ্চেন্স ইজি লেভেলে আছে, তোমরা 352 মার্কসটা অলমোস্ট প্রত্যেকের কাছে আছে। এটা তোমরা ক্যাটাগরি ওয়াইজ আলাদা করে নিতে পারো, আমি আপাতত কোশ্চেন পেপার অ্যানালাইসিসে বলছি। তো 720-র মধ্যে ধরে নাও যে অলমোস্ট 352 মার্কস ইজির মধ্যে ছিল। এবার নেক্সট কি মিডিয়াম আমি কটা বললাম 79 ছিল, অর্থাৎ 316 মার্কস ক্যারি করছে 800-র মধ্যে। তো ধরে নাও 720-র মধ্যে অলমোস্ট 280 মার্কস হচ্ছে হলো মডারেট। মানে তোমরা যদি মডারেট কোশ্চেনটা একটু ভালো কনসেপচুয়াল বা একটু খেটে বা একটু যদি বেশি ভালো পড়াশোনা করে থাকো মোটামুটি, সেটার রেসপেক্টে তোমরা যদি মডারেট কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করে থাকো, তবে তোমাদের মার্কস মোটামুটি 280 মার্কসটা সহজে ক্যারি করে নিতে পারবে, ঠিক আছে। আর হার্ড এই কোশ্চেনগুলো যারা অ্যাটেম্প্ট করে থাকে তারা অবশ্যই টপ মেডিকেল কলেজ, এইমস, এই জায়গাগুলোতে গিয়ে থাকে। তো সেই রেসপেক্টে সেটা কোশ্চেন ছিল কটা 28টা মতো ছিল, এটা করা 112 আউট অফ 800। আর 720-র মধ্যে ধরে নাও যে অ্যাপ্রক্স 96,
আমি সবগুলো যা ধরছি সেই হিসেবে ধরছি যে অ্যাপ্রক্স ধরো 96 মার্কস ক্যারি করছে 720 মধ্যে এই হার্ড কোয়েশ্চেন্স। এবার তোমাদের পেপার তোমরা কি বলবে কোনটা কেমন গেছে? তোমরা মোটামুটি পেপার কখন বলবে যদি তোমরা ইজি পুরোটা অ্যাটেম্প্ট করে থাকো, কারণ ইজিতে আমি সবসময় পুরোটাই ধরছি, ঠিক আছে? ইজিতে ওই সিলি মিস্টেক বলো বা অন্যান্য যেগুলো প্রবলেম সেগুলোকে আমি কনসিডার করছি না, আমি ইজিটাকে ধরছি। তোমরা ইজি পুরোটাই ভালোভাবে করেছো, তো ইজিতে 348। আর মডারেটটাও ধরলাম যে না তোমরা মডারেটটা করেছো বাট পুরো করতে পারোনি, হাফ করতে পেরেছো, অথবা হাফের একটু কম হয়েছে অথবা হাফের একটু বেশি হয়েছে। তো আমি ধরে নিচ্ছি মডারেট থেকে তোমরা অলমোস্ট 720 মধ্যে 140 মার্কস মডারেট কোশ্চেনগুলোতে গেইন করে নিয়েছো, আর ইজি থেকে হলো 348 গেইন করেছো। তো তোমাদের মার্কস হচ্ছিলো 488, মানে তোমাদের মার্কস যদি 490-র উপরে থাকে, 490, 495, 500, এইটা হলো তোমাদের BHMS এর কাট অফ, ঠিক আছে? আমার যেটা এবার প্রেডিকশন হচ্ছে জেনারেল অনুযায়ী, ধরে নেও তোমাদের যে এটা হলো তোমাদের BHMS এর কাট অফ প্রেডিকশন অ্যাকর্ডিং টু নিট 2024 পেপার ডিফিকাল্টি লেভেল। আর এটা BHMS বলছি জেনারেল হিসাবে আর ওবিসিদের, কারণ জেনারেল ওবিসি সবসময় এক থাকে তোমরা জানো, তো জেনারেল ওবিসি হিসাবে বলছি। তারপরে তোমরা EWS SC ST তোমরা আগের বারে কাট অফ প্রেডিকশন দেখে নিও, সেই অনুযায়ী তোমরা নিজেদের মতো মার্কসটা ঠিকঠাক করে নিও, বা আমাদের বলো, আমি পরে তোমাদেরকে আরও বেটারভাবে একটা ভিউ দিয়ে দেবো। তো মোটামুটি ধরে রাখো জেনারেলে 488 মার্কস মোটামুটি BHMS-এ হতে পারে এবার, মানে এই কোশ্চেন পেপার রেসপেক্টে বলছি। এবার বাকি পরে কী হবে, বোনাস মার্কসের কোশ্চেনগুলো কী হবে সেগুলো পরের ব্যাপার, আপাতত বলছি। তারপরে একটু ভালো পেপার, যদি তোমাদের একটু ভালো পেপার ধরে থাকো তাহলে সেক্ষেত্রে কি ইজি আমরা পুরোই ধরছি যেন ভালো হয়েছে। আর মডারেটে ধরছি আমরা যে 2/3 ভালো করেছো, ঠিক আছে? সব মিলে 2/3 ভালো করে 210 মোটামুটি তোমরা এই 720 মধ্যে দিয়ে গেইন করে নিচ্ছ মডারেট কোশ্চেন থেকে। তো সেখানে তোমাদের মার্কস কত হচ্ছে 558 মার্কসটা হলো BMS ভেটেরিনারি, ঠিক আছে? BMS ভেটেরিনারির জন্য তোমরা এরকম ধরে রাখো, অবশ্যই সেম হয় না, ভেটেরিনারিতে কাট অফটা সবসময় BMS-এর থেকে 10 থেকে 15 মার্কস মতো এক্সট্রা হয়ে থাকে। আমি মোটামুটি মাঝখানেটা ধরছি, তো BMS-এ ধরে নাও যে তোমাদের 552, 553, আর ভেটেরিনারিতে ধরে নাও 562 to 564 সামথিং। জেনারেল বলছি, জেনারেল ওবিসি, বাকিরা তোমরা নিজেদের মতো ধরে নাও, তোমরা জানো যে কীরকম কাট অফটা কম থাকে, মার্কস কতটা কম থাকে, তোমরা মোটামুটি এইটুকুনি অ্যাসেস করে নিতে পারবে। আমি মোটামুটি বলছি যে একটু ভালো পেপার, তোমাদের যদি এরকম মার্কস হয়ে থাকে তাহলে তোমরা বলবে যে না আমাদের একটু ভালো পেপার গেছে, ঠিক আছে? 558। আর খুব ভালো পেপার, আমাকে অনেকে এরকম মেসেজ করেছে আগের বছর, আমি রিসেন্টলি কমিউনিটিও দিয়েছি, আমার সোশ্যাল মিডিয়াও দিয়েছি, তোমরা এখানে দেখতে পারো। অনেকে এরকম করেছে, আগেরবার ড্রপ নিয়েছিল বা আগেরবার কোনো কারণে কলেজ পায়নি, তারা এবার প্রিপারেশন নিয়ে ভালো এই মার্কসটা গেইন করেছে তারা। তো এই মার্কসটা যারা গেইন করেছে তারা মোটামুটি 99% শিওর হয়ে যাও যে তারা মেডিকেল কলেজ পেয়ে যাবে। আরও কি বলছি, সাপোজ ধরে নাও যে বাই চান্স ওই 1% যদি না হয়ে থাকে, সেটা ধরে নাও যে আমার মতো খারাপ লাক নিয়ে তোমরা জন্মেছো। আমি আমার বন্ধু যাদের কথা আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি যে আমরা এত ভালো করা সত্ত্বেও আমরা লাস্ট অব্দি MBBS কলেজ পাইনি, বাট ওটা হলো ওই 1%-এর কথা আপাতত আমরা ধরছি না। এই মার্কসটার উপরে যদি তোমরা পেয়ে থাকো, তোমরা ধরে নাও তোমরা 99% পেয়ে গেছো, তোমাদের টেনশন দরকার নেই, চিল ঘুরে টুরে আসো, কোনো চিন্তার কারণ নেই। ওকে, এখানে ধরে নাও ইজিতে 348, আর মডারেট ধরে নাও পুরোও করো নি তোমরা, মডারেটেও ধরলাম যে তোমরা 5টা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারো নি, তাও আমি ধরে নিয়েছি যে ইজিতেও ধরে নাও কোনো সিলি মিস্টেক একটা দুটো করেছো, সব মিলে আমি ধরছি যে মোটামুটি তোমরা 608 মার্কস যদি পেয়ে থাকো জেনারেল ওবিসিতে, জেনারেল আর OBC এই দুটো তোমাদের যদি মার্কস মোটামুটি 608, 606, 6010 বা 605 অবধি থাকে, তাহলে তোমরা ধরে নাও যে তোমরা মেডিকেল কলেজ পেয়ে যাচ্ছ শিওর। এবার তুমি বলবে অনেকে যে দাদা তুমি তো আগের ভিডিওতে বলছি যে 599, 596-এও তুমি অনেকে কমেন্টে বলেছো চান্স আছে। আমি কি বললাম 99%, ওইগুলো কি বলেছি, ওইগুলো বলেছি বর্ডার লাইন হওয়ার চান্স আছে বাট লাস্ট রাউন্ডে, এরকম কথাগুলো বলেছি, ঠিক আছে? এটাও কি আমি বলছি, এটা আমি শিওর করে বলছি যে না 99% তোমাদের চান্স আছে, তোমরা কলেজ পেয়েই যাবে, ঠিক আছে? এই জন্য আমি এত শিওর করে বলছি যে এই মার্কসটা যদি উপরে থাকে তোমাদের, অনেকে অনেক রকম বলছে, আমি আমার প্রেডিকশন যেটা বললাম 608-এ যদি উপরে থাকে তোমরা, তবে তোমরা ধরে নাও যে তোমরা কলেজ পেয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও, এরকম ভিডিও আরও আসতে থাকবে, চ্যানেলটাকে ফলো করো। তোমাদের কথা শুনে, তোমাদের পেপার কীরকম হয়েছে সেগুলো শুনে আমি ভিডিও বানাচ্ছি, আর তোমাদের কী কী প্রবলেমস ফেস করতে হয়েছে, কী কী এক্সপিরিয়েন্স ফেস করতে হচ্ছে, কী কী চিন্তা মাথায় আসছে, সেগুলো ভেবে ভেবে আমি সত্যি বলতে ভিডিও কন্টেন্ট বানাচ্ছি, মানে তোমাদের প্রবলেমগুলো শুনে তোমাদের জন্য সেই কন্টেন্টগুলো বানাচ্ছি। তো তোমাদের যা ডাউটস প্রবলেম অবশ্যই শেয়ার করো, কমেন্ট বক্সে শেয়ার করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডি
আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে সব বলতে পারো। আমি চেষ্টা করবো সবসময় তোমাদের রিপ্লাই করার, তোমাদের সাথে কমিউনিকেট করার। সো অবশ্যই তোমাদের যত ডাউটস, থটস, এগুলো আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারো, আমি সেগুলো নিয়ে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।